হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। অনেক দিন হয়ে গেছে রান্নার কোনো ভিডিও শেয়ার করি না। এই যে রান্না করছি, খাচ্ছি, দাচ্ছি, এসবই শেয়ার করে যাচ্ছে। কিভাবে রান্না করছি, কি করছি, সেটা একদমই শেয়ার করা হচ্ছে না। তাই ভাবলাম আজকে রান্নাগুলো শেয়ার করি, কিভাবে রান্না করা হলো, আমাদের রান্নাগুলো কি কি রান্না করো সেটাই আর কি। এই যে মা এখানে আলুগুলো ছুলে নিল, আর এখানে পটলগুলো টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। তাহলে অবশ্যই বুঝে গেছেন যে আজকে কি রান্না করা হবে। আলু দিয়ে পটল দিয়ে একটা রসা রান্না করা হবে। আর আজকে না আমাদের নিরামিষ, যার ফলে মাছ মাংস কোনো কিছুই না, শুধু নিরামিষভাবেই যা যা রান্না করে রান্না করবে। মা সয়াবিনগুলো গরম জল দিয়ে সেদ্ধ করে নিয়েছিল, এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিল। এখন আমি এটাকে ভালোভাবে নিংড়ে নিচ্ছি। যাই হোক, আমার নেওয়া হয়ে গেছে। এই যে দেখুন, রান্না করার জন্য প্রস্তুত। এখন এটাকে তেল দিয়ে ভাজতে হবে। মোটামুটি তো রান্নাবান্না সব কিছু প্রস্তুত হয়ে গেছে। আর এদিকে গরম গরম ভাতও রান্না করা হয়ে গেছে। ভাত রান্না করতে তো বেশি সময় লাগে না। আর মা সব সময় প্রথমে ভাতটাই রান্না করে, তারপরে বাদ বাকি যা আছে সব কিছু রান্না করে আর কি। আর সাথে হবে পটল ভাজা। এই যে পটল মা মাঝখান থেকে চিড়ে ভাজা অলরেডি বসিয়ে দিয়েছে। এই পটল ভাজাটা আমার ছেলের কিন্তু খুব পছন্দ। ও পটল ভাজাটা খেতে খুব ভালোবাসে। পটল ভাজাও হয়ে গেছে। তারপরে সাথে যে সয়াবিন, এগুলোও সুন্দর করে মা ভেজে নিয়েছেন। এখন কি করবেন চুলার মধ্যে সেটাই দেখা যাক। তারপরে কি, এই যে দেখুন চুলার মধ্যে যে পটল যে রান্না করবে, তরকারি রান্না করবে, সেই ছোট ছোট করে টুকরো করা পটলগুলো এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছে তেল দিয়ে। এইগুলোকে যদি খুব ভালোভাবে তেল দিয়ে ভেজে নেওয়া যায়, তাহলে পটলের তরকারিটা খেলে কিন্তু বেশ লাগে। ভাজা হয়ে গেছে। এখন মা এটার মধ্যে দিয়ে দিল হলো মিষ্টি কুমড়া। শুধু দেখা যায় যে তরকারি দিয়ে খেতে ভালো লাগে না, দু একটা যদি ভাজা পোড়া হয় তাহলে খেতে কিন্তু বেশ লাগে। আর পটল ভাজা জাতীয় জিনিস খেতে আমার খুব ভালো লাগে, যেমন পটল ভাজা, তারপর মিষ্টি কুমড়া ভাজা, আলু ভাজা, সেটা তো আপনাদের অনেক আগেই বলা হয়েছে। যাই হোক, এদিকে মা বসিয়ে দিল হলো মিষ্টি কুমড়া ভাজা, আর ওইদিকে তরকারিতে দেওয়ার জন্য কাঁচামরিচগুলো বেটে নিচ্ছে। এইভাবে কাঁচামরিচ বেটে তরকারি খেতে কিন্তু খুব ভালো লাগে। যেহেতু আমরা বেশিরভাগ সময়ই কাঁচা মরিচের তরকারি খেয়ে থাকি, একদম শুকনো মরিচের তরকারি খাই না বলাই চলে আর কি। মাংস ছাড়া ওইভাবে খাওয়াই হয় না, খুবই কম। যার জন্য এভাবে চেষ্টা করি কাঁচামরিচটা যদি বেটে দেওয়া যায়, তাহলে কিন্তু তরকারিটা খেতেও ভালো লাগে, কালারটাও অন্যরকম হয় আর কি। যাই হোক, বাটনি তো হয়ে গেল। আর এদিকে মরিচ বাটা হয়ে গেছে, বাকি রয়ে গেছে জিরা আর আদা। এটাকেও এখন মা বেটে নেবে। ওইভাবে আর দেখানো হলো না, শুধু আদা আর জিরাটা বাটা হবে সেটাকেই দেখালাম আর কি। আর আমাদের এদিকে দেখুন, এদিকে বাটতে বাটতে পটলের এক সাইড হয়ে গেছে, এখন অন্য সাইড উল্টে দিচ্ছি। আর আপনাদের বলে রাখছি, যারা আমার ভিডিওতে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাকি ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনার ভিডিওগুলো ভালো লাগবে। আর আমার ভিডিওর যদি কোথাও কোনো কিছু খারাপ লেগে থাকে বা ভালো হয়নি, তাহলে প্লিজ আমাকে কমেন্টস করে বলবেন, তাহলে কি আমি জিনিসগুলো শুধরে নেব। এই যে দেখুন, কথা বলতে বলতে আমার এই যে ভাজাগুলো উল্টে দেওয়া হয়ে গেছে। এগুলো তো খুব বেশি ভাজার প্রয়োজন হয় না, অল্প সময়ে হয়ে যায়। আমি অলরেডি এটা নামিয়ে নিয়েছি। এখন তেলগুলো ওই তেলের মধ্যেই আমি তরকারির যে আলুগুলো, সেদ্ধ আলুগুলো, সেগুলো দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ভেজে এটার মধ্যে আবার দিয়ে দিলাম হলো পটল। আর এটার মধ্যে কিন্তু জিরা ফোড়ন দেওয়া হবে। এই যে ভেজে একদম নামিয়ে নিয়েছে। এখন এটার মধ্যে কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা, তারপরে কাঁচা মরিচ যেটা বাটা হয়েছে, আদা জিরা বাটা, এগুলো সাথে হলো জিরে দিয়ে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ। এখন বাকি যে মশলা আছে সবগুলো এটার মধ্যে অ্যাড করে দেওয়া হবে। তারপরে এটার মধ্যে দিয়ে দেওয়া হলো এই যে সবজিগুলো, মানে পটল আর আলুর মিক্সটা। পরিমাণ মতো লবণ অবশ্য দিয়ে দেওয়া হয়েছে এটার মধ্যে।
এখন এটার মধ্যে দিয়ে দেওয়া হলো সয়াবিন। এখন এটাকে হালকাভাবে ভেজে নেওয়া হবে। প্রথমে তো সব কিছু ভাজা হয়েই গেছে, ভাজা করা। এখন এটাকে শুধু মিক্সড করা, এটা না মেশালে ভালো লাগবে না, একদম ছাড়া ছাড়া থাকবে। পটল এক জায়গায়, আলু এক জায়গায়, তারপরে সয়াবিন এক জায়গায়। এটা শুধু জাস্ট মিক্সড করে এটার মধ্যে দিয়ে দেওয়া হবে জল আর কি। আর জলটা একটু গরম করে নেওয়া হয়েছে অন্য চুলার মধ্যে। গরম করে জলটা দিলে হয় কি, তরকারিটা তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও অন্যরকম লাগে। আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন। এখন হওয়ার অপেক্ষায়, যতক্ষণ হবে ততক্ষণই, তারপরে নামিয়ে নেবে আর কি। যাই হোক, রান্নাবান্না তো হয়ে গেল। এখন দেখুন আমার ছেলের জন্য আজকে হঠাৎ করে আমার ছেলে বলল যে, আজকে না সরি কালকে রাতে হঠাৎ করে আমার ছেলে কেন যেন বলে উঠলো, মা আমি মিষ্টি খাবো। রাত 10টার সময়, যখন ঘরে থাকে সে একদমই খেতে চায় না, এখন ঘরে নাই, সে একদম পাগল হয়ে গেছে। তারপরে কি ছেলে বলল, আবদার করলো, খাক বা না খাক, না এনে কি পারা যায়। তাই ওর জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম 1 কেজি মতো। এখান থেকে অলরেডি আমরা খেয়েও নিয়েছি, ছেলেকেও দিয়েছি, আমরাও খেয়ে নিয়েছি। ছেলে খুব বেশি খায় না, প্রায় অর্ধেকটা মিষ্টি খেয়েছে। যতটুকু খেয়েছে তৃপ্তি সহকারে খেয়েছে। ইচ্ছে হয়েছিল যে, আর বাহিরে যাওয়া মানে টুকটাক কেনাকাটা। সাথে সাথে কি কেনাকাটা করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখুন, এখানে আমি 3টা ব্যান্ড কিনে এনেছিলাম, 3 রকমের। কিন্তু একটা ব্যান্ড আমার ছেলে কোথায় ফেলে দিয়েছে সেটা আমি বলতে পারছি না। ওকে বললাম, ও নিজেও বলতে পারছে না। আর এই যে রাবারটা এনেছি, রাবারগুলো দরকার ছিল, ঘরে একদমই ছিল না। আর এই কাপড়টা আমার খুবই ভালো লেগেছে, এতটুকু ছিল দোকানের মধ্যে। মাকে বললাম যে জামার কাপড় যদি হতো আমি এটা জামার জন্য নিয়ে আসতাম, কিন্তু ওইভাবে ছিল না। তার মার জন্য ব্লাউজের কাপড় নিয়ে আসলাম আর কি। মা ব্লাউজ বানালে কিন্তু এটা দিয়ে খুব বেশ লাগবে, ভালোই লাগবে। মারও পছন্দ হয়েছে। আসলে মার কি সবুজ কালারটা খুব প্রিয়, তো সবুজ যাই আনা যায় তাই মার পছন্দ হয়। আর এদিকে নিয়ে এসেছি হলো এই জামার কাপড়টা, এটাও আমার খুব ভালো লেগেছে, তার জন্য নিয়ে আসলাম। এই ছিল আজকের কেনাকাটা সম্পূর্ণ ব্লগ। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।